Hi guys, thank you very much you guys watching me. Today আমি আসছি মিয়া পার্ক। মিয়া পার্কে আজকে আসার উদ্দেশ্য হলো মিয়া পার্কে একটা ইভেন্ট চলতেছে। ইভেন্ট সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। ইভেন্টে এটা হলো পিঠা ইভেন্ট। এখানে বিভিন্ন ধরনের পিঠা এবং হোমমেড আপনার মিষ্টি এখানে তৈরি করা হয়। ওরা সেলও করে, ছোট ছোট স্টল এখানে বসানো হয়েছে। তো আমরা এটা নিয়ে আজকের এই ভিডিওটা, আজকের এই ব্লগটা আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ভালোভাবে আপনাদেরকে কমপ্লিট ভিডিও এবং কমপ্লিট ভিউগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তার জন্য আপনারা যে জিনিসটা করবেন, স্টে উইথ মি, আপনারা আমার সাথে থাকতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কোনো স্কিপ করবেন না। স্কিপ যদি করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন না। ইনফরমেশনগুলো যেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব সেগুলো আপনারা মিস করবেন। তো আপনারা আমার সাথে থাকেন। লেটস গো উইথ মি। গাইজ, আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর অল ক্রেডিট গোজ টু জীবন ভাই। অ্যাকচুয়ালি উনি আমাকে রিকমেন্ড করছেন এখানে আসার জন্য। উনি অনেক ঘুরেন, ঘুরতে অনেক ভালোবাসেন, কাতারের প্রত্যেকটা জায়গা সম্বন্ধে উনি ভালো জানেন। তো আমিও ঘুরতে ভালোবাসি, যার জন্য আমাদের বন্ডিংটা অনেক ভালো। উনি রিকমেন্ড করছেন, এই জন্য এখানে আসছি আজকে। গাইজ, আপনারা হয়তো দেখতেই পারতেছেন টোটাল ভিউটা কেমন, কতটা চমৎকার, কতটা সুন্দর। শুধু একদিক না, চারদিক একই অবস্থা। যেখান দিয়ে তাকাবেন আপনি, চারিদিকে সুন্দর চমৎকারভাবে সাজানো গোছানো এবং খুবই ফ্রেশ মনোরম একটা পরিবেশ। তো এইরকম পরিবেশে আসলে ঘোরা এবং এরকম পরিবেশে ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে আসার চেয়ে মজার আর কিছু হতেই পারে না। আপনারা হয়তো দেখতে পারতেছেন প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর অর্গানাইজ করা যে আপনি মুগ্ধ হবেন। সো আজকের এই জায়গাটা টোটাল রিভিউ করার চেষ্টা করবো, আমি টোটাল আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। যতটুকু আমার পক্ষে পসিবল ততটুকু আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা এনজয় করবেন, আই হোপ। সুপ্রিয় দর্শক, আমি যখন প্রথম প্রবেশদ্বার দিয়ে মিয়া পার্কে প্রবেশ করলাম তখন আমি মনে করলাম যে আসলে কি এটা কাতারের ভিতরে কোনো একটা জায়গা, নাকি আমি ইউরোপের কোনো একটা জায়গায় চলে আসছি অথবা ইউরোপের কোনো রাষ্ট্রে চলে আসছি। এতটা ওয়েল অর্গানাইজ কীভাবে হয়, এতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ময়লা নেই। ডাস্টবিনের প্রত্যেকটা জায়গায় ডাস্টবিনের বক্স আছে। নির্দিষ্ট জায়গা মানুষ এত সুন্দর ল ফলো করে, নির্দিষ্ট জায়গায় আপনি ময়লাগুলা এখানে তারা ফেলে এবং নির্দিষ্ট লোক আছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে জড়িত, তারা নির্দিষ্ট টাইমে এখান থেকে সব কিছু নিয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেছেন টোটাল জায়গাটা। আপনারা কোথাও হিবিজিবি দেখতে পারবেন না, কোথাও একটু ময়লার আবর্জনা দেখতে পারবেন না, কোথায় গ্যাদারিং দেখতে পারবেন না, কোথায় কাউ দেখতে পারবেন না। সব কিছু ওয়েল অর্গানাইজড করা। এইরকম একটা পরিবেশ কাতারের ভিতরে আসলে আমি জানতাম না। আমি অনেক বছর থেকে কাতারে বসবাস করতেছি, আমি জানতাম না যে এরকম একটা সুন্দর পরিবেশ কাতারের ভিতরে আছে। যাই হোক, জীবন ভাইকে তো অলরেডি আমি ক্রেডিট দিয়ে দিছি, উনি আমাকে এখানে রিকমেন্ড করছে, যার জন্য আমি আসছি। ওনার পাশাপাশি আমি যেমন এই পার্কটা দেখতে পারলাম, পার্কের ভিউ দেখতে পাচ্ছি, দেখলাম এবং ওনার মাধ্যমে আমি আপনাদেরকেও দেখাইবার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পারতেছেন এবং আপনাদের ভালো লাগার কথা। তো আপনারা এখানে সুযোগ পেলে চলে আসবেন। বিকাল টাইমে আসলে সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি আনন্দ। তো এই সময়টা বেশি ঘুরবেন, কারণ এই নেক্সট 4 মান্থস কাতারে পুরাই আসলে এই ঘোরার জন্য, বিনোদনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা সময়। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর সবচাইতে মজার ভিউটা আপনারা এখন দেখতে পারতেছেন, সেটা হলো কাশফুল। আমি মুগ্ধ এবং অবাক হয়ে দেখলাম যে কাশফুল, কাতারের ভিতরে কাশফুল, মরুভূমির মাঝে কাশফুল। মরুভূমির একটা দেশে কিভাবে কাশফুল হতে পারে? যে কাশফুল খুবই প্রিয় এবং ফেমাস আমাদের বাংলাদেশে, সেই কাশফুলটা এই পার্কের ভিতরে আছে। দেখেন আপনারা কতটা অবাক, কতটা চমৎকার। আর টোটাল এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে শুধু যে এই রকম গ্রিন আছে, কাশফুল আছে, আপনি নারকেল গাছের মতো কিছু গাছ আছে, দেখতে অনেকটা নারকেল গাছের মতো, নারকেল গাছ না অ্যাকচুয়ালি। এই যে বসার স্থানগুলো এখানে তারা অ্যারেঞ্জ করছে,
এত সুন্দরভাবে করছে যে এখানে বাচ্চারা খেলতেছে, সাইকেল চালাচ্ছে, মানে A to Z বিনোদনের জন্য সবকিছু আছে। আর এখন যে ভিউটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি একটা পাহাড়ের মতো একটা জায়গা আছে, ওইখান থেকে আমি দোহা সিটির যে হাই রাইজ বিল্ডিংগুলা লাইটিংওয়ালা, সন্ধ্যা হয়ে গেছে তখন, এই লাইটিং বিল্ডিংগুলা কিন্তু আমি আপনাদের জন্য এগুলো ভিডিও শ্যুট করছি। আমি নিজে দেখে মুগ্ধ হয়েছি এবং আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করছি আপনাদেরকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ইউ গাইজ ওয়াচিং মি অ্যাগেন। আসলে যেই প্রোগ্রাম যেটা দেখার জন্য আসছি সেই ইভেন্টটা ক্লোজ হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে ইভেন্টটা আপনাদেরকে দেখাবো, আনফর্চুনেটলি ইভেন্টটা ক্লোজ হয়ে গেছে। আমরা জানতাম না ইভেন্টটা যে ক্লোজ হয়ে গেছে। এটা সপ্তাহব্যাপী ইভেন্ট ছিল, কিন্তু কেন ইভেন্টটা ক্লোজ হয়ে গেল সেটা আসলে আমি জানি না। সিকিউরিটিকে হয়তো জিজ্ঞাসা করলে ওনারা হয়তো রিজনটা বলতে পারবে কোন কারণে আসলে ইভেন্টটা ক্লোজ হয়ে গেছে। বাট ইভেন্ট যদি আমরা ছেড়ে দেই, তার পাশাপাশি আমরা যতগুলা ভিউ আপনাদেরকে এখানে দেখাইলাম এবং যে চমৎকারভাবে জিনিসগুলো সাজানো হয়েছে, গোছানো, যে পরিষ্কার পরিচ্ছন্ন যে পরিবেশটা, এখানে আপনারা হিউজ মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন চারিদিকে, যে কি পরিমাণ মানুষ এখানে আসছে এবং তারা এখানে সময়টা স্পেন্ড করতেছে, কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে স্পেন্ড করতেছে। সেটা তো আপনারা দেখতে পারতেছেন আমার আশেপাশেই। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন, আপনারা আমার সবগুলা ভিডিও যদি দেখে আসেন, আমি ম্যাক্সিমাম ভিডিওগুলাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য সেখানের ভিডিওগুলো আমি তৈরি করার চেষ্টা করি। আমি মালয়েশিয়া ট্যুর করছি, সেখানেও আমি তাই করছি। কুয়ালালামপুর এত হাই রাইজ বিল্ডিং আছে, এত ফেমাস একটা শহর, আমি কিন্তু সেখানেও কিন্তু বেশি একটা ভিডিও তৈরি করি নাই। আমি কিন্তু কুয়ালালামপুর থেকে অনেক দূর একটা শহরে চলে গেছি, যেখানে প্রকৃতির যে সমারোহ এবং প্রকৃতির যে স্নিগ্ধতা, সেই জিনিসগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার ভিডিওতে এবং আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ইভেন্ট আজকের ভিডিওটা দেখেন, আমার পিছনের যে ভিডিওগুলো দেখবেন সবগুলো ভিডিওতে আমি এইরকম ভিডিওই তৈরি করার চেষ্টা করছি, যে সমুদ্রের পাড়ে চলে গেছি, কোথাও পার্কের ভিতরে চলে গেছি, সবুজের অরণ্যের মাঝে চলে গেছি। তা আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে একটা শহরের ভিতরে কি রকম সবুজ এবং সবুজের অরণ্য আছে এবং কীরকম প্রকৃতিগত সৌন্দর্য আছে সেগুলা, এর পাশাপাশি আমি চেষ্টা করি যে আধুনিকতার ছোঁয়া এটার সাথে সংমিশ্রণ করে যেই সৌন্দর্য সৃষ্টি করেছে কর্তৃপক্ষ, সেইগুলাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি অথবা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। এবং আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার জন্য, যে আপনারা যদি ভিজিট করতে চান কিভাবে সেখানে ভিজিট করবেন, কিভাবে যাবেন, সেটাও কিন্তু আমি আমার সবগুলো ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য। আপনার অ্যাবিলিটি অনুসারে আপনি যদি যেতে পারেন, অবশ্যই আপনি যাবেন, ঘুরে আসবেন এবং সৌন্দর্যটা উপভোগ করেন, দেখবেন। সুপ্রিয় দর্শক, আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি, আপনারা যদি কাতারে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে চান, আপনারা মেট্রো ইউজ করেন। মেট্রো হলো সবচেয়ে সহজ মাধ্যম এবং সবচেয়ে কম রেটে, কম টাকায় আপনি মেট্রো দিয়ে কাতারে এক মাথা থেকে আরেক মাথা যেতে পারবেন। এর বাইরেও আপনি যদি মেট্রো ইউজ করতে না চান, আপনার জন্য উবার আছে, প্রাইভেট কার আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন, তবে সেটা আপনার জন্য ব্যয়বহুল এবং ব্যয় সাপেক্ষ। তো মেট্রো স্টেশনে থেকে কিভাবে আপনি মিয়া পার্কে আসবেন আপনাদেরকে আমি সিম্পলি বলে দিচ্ছি। আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে সুকু আকিব মেট্রো স্টেশনে চলে আসবেন, ওখান থেকে আপনাদের পায়ে হেঁটে আপনাকে 5 মিনিট লাগবে মিয়া পার্কে আসতে। সুপ্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আই হোপ আমি পরবর্তীতে আপনাদের এইভাবে সাপোর্ট পাবো। তো ভেরি সুন আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।